এমনকি মাথায় পট্টি দিয়া জাতির কাছে ক্ষমা চায়া তারপরে এই দেশের প্রধানমন্ত্রী হতে পারে এমন বেহায়া আছে না? কিন্তু মৃত্যুর সময় জবানে কালিমা উচ্চারণ হবে কি হবে না জানেন কে? মুসলমান জোরে বলেন কে? আল্লাহ মৃত্যুর সময় আমাদের সকলের জবানে কালেমা নসিব করো বলে আমিন। আমার ভাইরা, এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে হলে 1 নম্বর শর্ত হলো ঈমান আনতে হবে যার উপরে, তিনি আর কেউ নন, তিনি হলেন কে? যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নিশ্চয় নারী আর পুরুষ যারা আল্লাহর প্রতি ঈমান আনে তারাই মুমিন, আর যারা মুমিন আছে তারা নামাজের মধ্যে সবচেয়ে যারে ভয় করে তিনি কে? আমার ভাইরা, এই জন্য 1 নম্বর হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই যারা ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ঠিকানা হলো জান্নাতুল ফিরদাউস। কোন সুবহানাল্লাহ। এই জান্নাত থেকে আর বের হওয়া লাগবে? মুসলমান, জান্নাত থেকে কি আল্লাহ বের করে দিবেন? বের করবে না। কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ আজকে যত নারী পুরুষ আছি তোমার রাসূলের হাতে হাত রেখে সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দাও, বলি না আমিন। এত আসতে বলেন আমিন, আর একটু আসতে কর না আমিন, জবান খুলে বলেন আমিন। জান্নাতে যাবে যারা, 1 নম্বর শর্ত হলো তারা হলো আল্লাহর প্রতি ভরসা রাখবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর প্রতি মহব্বত রাখবে, আল্লাহকে তাদের জীবনের সব বলে মানবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতে যারা যাবে জান্নাতীদের প্রথম খাওয়া কি দেবে? একজনকে বললাম, বলে ভাই জান্নাতে কি খাবে? কয় হুজুর যদি বিড়ি পাই আর কিছু লাগবে না। এমন আছে না? নাই? বিড়িখোর সমাজে আছে না? একজনে বলল হুজুর হুক্কা খাইতাম আগে, এখন তার হুক্কা টুক্কা নাই, এগুলো কি পাবো? আল্লাহ পাক বলেন মিম্মা ইয়াশতাহুন, যা চাইবে আল্লাহ তাই দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আপনি চলে গেলেন কোথায়? সেই পবিত্র মক্কায় জিয়ারতে গেলেন। মক্কায় গিয়ে আপনার চিন্তা কি জাগবে যে আরে এই জায়গায় কি হুক্কা পাওয়া যায় কিনা? কেউ চিন্তা করবে? শয়তান ছাড়া কোনো ভালো মানুষ চিন্তা করবে না এখানে হুক্কা আছে কিনা। সে চিন্তা করবে আল্লাহ এত সুন্দর একটা জায়গা আছি, একটু জমজমের পানি খেয়ে নি। সুবহানাল্লাহ। আল্লাহ আজকে যারা আমরা আছি আমাদেরকে আল্লাহ তুমি জান্নাতে হাউজে কাউসারের পানি দিয়া আমাদের পান করা, বলে আমিন। জান্নাতে প্রথম যারা যাবে, যাওয়ার পর আল্লাহ কি খাওয়াবে? আপনারা কে কি চান বলেন তো? কেউ কে হুজুর আমি একটু মাছ দিয়ে খাই, কয়টা কয় হুজুর দেশি মুরগির ডিম তো পাই না, যদি পাওয়া যায়। কেউ চিন্তা করে যে হুজুর জান্নাতে আমি এই ফলটা খাবো। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করি, আর রসুল আল্লাহ, আল্লাহ পাক জান্নাতে নারী পুরুষদের প্রথম কি খাওয়াবেন? সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইয়ারা, জান্নাতীরা যখন জান্নাতের দিকে যেতে লাগবে, সুন্দর একটা জায়গা পাবে, তারা বসে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ফাহুয়া দাক্কান দাক্কা ধাক্কায়া ধাক্কায়া মহব্বতের ধাক্কা দিয়া জান্নাতের দরজায় পৌঁছায় দিবে। কোন সুবহানাল্লাহ। যারা জাহান্নামী তাদেরকেও ফেরেশতারা ধাক্কা দিবে, ফাহুয়া দাক্কান ধাক্কা। যারা জান্নাতি মা বোনেরা আছে, জান্নাত পাইলি, জান্নাতের সুন্দর একটা জায়গা যাওয়ার রাস্তা,
পাইলেই বসে যাবে। আপনার এক বন্ধু মনে করেন আজ থেকে 10 বছর আগে তার সাথে দেখা হয়েছে, আর দেখা হয় না। 10 বছর পর দেখলেন আপনার বাড়ির সামনে দিয়া সে চলে যাচ্ছে, খুব ব্যস্ত। হঠাৎ করে আহারে দোস্ত ভাই আপনারা দেখি না 10 বছর, হঠাৎ করে আপনার সাথে দেখা, আমার বাড়িতে 4টা ডাল ভাত অন্তত না খান, একটু বৈশা একটু শরবত কিন্তু খেয়ে যাওয়া লাগবে, কারণ না সময় নেই। আপনি তারা কি ধাক্কা ধাক্কা মানে কি মহব্বতের ধাক্কা দিয়ে ভালোবাসা আস্তে করে দরজার মধ্যে ঢুকাই দিবে, কোন সুবহান। আর আপনার সামনের দোকানদার মাল নিছেন 2 বছর হয়ে গেল, এখন আর ওই দোকানের পাশে যায় না, এদিক ওদিক দিয়ে কেনা বেচা করে। কোনো এক সময় 6 মাস 1 বছর পর দেখা, এখন যখন দেখা হইল তখন লোকটারে যখন দেখা হবে তারা খুব মহব্বত করে চা বিস্কুট খাওয়াবে নাকি, তারা ধৈর্য কি করবে, ফাহুয়া ধাক্কান ধাক্কা, কই বেটা 6 মাস 1 বছর ধরে খুঁজতেছি, কোথায় গেছিলি তুই, এবার তোরে ঘরের মধ্যে ঢুকাই, আমার পাওনা টাকা দে। এরকম লোক আছে না নাই? আমার ভাইয়ারা, জান্নাতীদেরকে জান্নাতের দরজার সামনে নিয়ে যাওয়া হবে, এবার তাদেরকে বলবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতীদেরকে যারা ঈমানদার তারা জান্নাতের ভিতরে একবার ঢুকবে আর বের হবে না। জান্নাতে ঢোকার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে এদেরকে ভালো করে খাওয়াও, কুলু ওয়াশরাবু, এদেরকে খাওয়াও, শারাবান তাহুরা, তাদেরকে বরকতময় শরাব পান করাও, তাদেরকে এমন শরবত খাওয়াও যেই শরবতটা নিজেও পাক আর যে ব্যক্তি খাবে সেও পাক হয়ে যাবে, কোন সুবহানাল্লাহ। এই যারা পলাইলো নারী আর পুরুষ সবাই বোতল খাইতো অধিকাংশ, কতক্ষণ ঠিক কিনা? এমনকি সংসদে মদের আইন পাশ করে বাংলাদেশে অনেক জায়গা মদের লাইসেন্স দিয়েছিল, কতক্ষণ ঠিক কিনা? মদ নিচেও না পাক আর সে খায় সেও না পাক। আমার আল্লাহ রাব্বুল আলামিন শারাবান তাহুরা, আজকের মাহফিল আমার ডান দিক থেকে সামনে বাম পাশে আমার মা বোন যারা আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন তোমরা তাদেরকে খাওয়াও আর তাদেরকে পান করাও, তাদেরকে শরবত, এমন একটা মদের মতো শরবত খাওয়ানো হবে। আমার আল্লাহ নবী বলেন ওই শরবতটা গোটা জান্নাতে ছড়ায় ঘেরান ছড়ায় যাবে, কোন সুবহানাল্লাহ। নবী বলেন এত ঘেরান গোটা জান্নাতে ছড়িয়ে যাবে, আর খাবে নিজেরা পাক হয়ে যাবে, শক্তি বেড়ে যাবে, কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফেরেশতাদেরকে বলবেন তাদেরকে তোমরা পান করাও, তাদেরকে তোমরা খাওয়াও। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে প্রথম মাছের কলিজা দিয়া খাওয়াবেন, কোন সুবহানাল্লাহ। এই রুই মাছের কলিজা দিয়ে খাওয়াবেন, এমন মাছ তা দুনিয়াতেই নাই, কোন সুবহানাল্লাহ। ইলিশ মাছের কলিজা খাইছেন তো আপনারা, তাই না? খাইতে কি মজা, সামান্য একটা ইলিশ মাছের কলিজা, আর আল্লাহ পাক যে কি মাছের কলিজা খাওয়াবে আল্লাহই জানে, কোন সুবহানাল্লাহ। জান্নাতীরা খেলো, জান্নাতীরা পান করলো, জান্নাতীদের এবার শক্তি বেড়ে যাবে, জান্নাতীদেরকে লাইনে দাঁড় করে দেওয়া হবে, জান্নাতীদেরকে বলা হবে তোমার রব এবার সবচেয়ে বড় নিয়ামত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। সূরা কাফির 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি বলে দেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়, রবের সাথে দেখা করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, সে যেন ভালো আমল করে, ওয়ালা ইউশরিক বিহি ইবাদা
ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সাথে শিরক করবে না, ঈমানটা মজবুত রাখবে। কাল সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার দেখা করবেন, জান্নাতীরা দুই পাশ দিয়ে দাঁড়ায় যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন মাত্র একটা সেকেন্ডের জন্য বান্দার সামনে দিয়া যাবে। তামাম পৃথিবীর জান্নাতীরা এই এক পলকে আল্লাহ রাব্বুল আলামিনকে এক পলক দেখবে, ৭০,০০০ বছর তাকায় থাকবে। কাল সুবহানাল্লাহ।